হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, তোমরা যারা অগ্নিবীর আর্মির নতুন ভ্যাকেন্সির অপেক্ষায় বসে আছো, যে অগ্নিবীর আর্মির নতুন ভ্যাকেন্সি কবে বার হবে এবং কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে যদি তোমাদের ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক বা থার্ড উইকে না বার হয়, তাহলে কিন্তু মার্চ মাসে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে, অর্থাৎ মার্চ মাসে তোমাদের ভ্যাকেন্সি বার হয়ে যাবে। কারণ বিগত কয়েক বছরের যে ভ্যাকেন্সি, প্রত্যেকটি ভ্যাকেন্সি মার্চ মাস নাগাদ অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে। ওকে, তো সেই মোতাবেক বন্ধুরা ইতিমধ্যে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে একটি নোটিফিকেশান পাবলিশ করেছে। সেই নোটিফিকেশানে অনলাইন অ্যাপ্লিকেশান ডেটের ব্যাপারে একটা নির্দেশনা দেওয়া হয়েছে, সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তুমি যদি ইন্ডিয়ান আর্মির প্রার্থী হয়ে থাকো বা ইন্ডিয়ান আর্মির ভ্যাকেন্সির অপেক্ষায় বসে আছো, অগ্নিবীরের মাধ্যমে ইন্ডিয়ান আর্মিতে তোমার স্বপ্নটাকে পূর্ণ করতে চাও, তো অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, তোমাদেরকে বলে দিচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশান যে কোনো মুহূর্তে শুরু হয়ে যাবে, সেহেতু তুমি ডকুমেন্টগুলো রেডি রাখো, যে ডকুমেন্ট তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে লাগবে। তো প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি ডকুমেন্টের ব্যাপারে, কারণ যদি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যায়, হয়তো সেই সময় হয়তো তুমি তোমার ডকুমেন্ট ঠিক নাও করতে পারো। ওকে, সে যদি তুমি ডকুমেন্ট তোমার ভুল থেকে থাকে, তাহলে কিন্তু তুমি অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে না। ওকে, এর বিগত কয়েক বছর যারা বিগত প্রিভিয়াস ভ্যাকান্সিতে অনেকেই রয়েছে যারা অ্যাপ্লিকেশান করতে পারেনি। তো প্রথমত যেটা তোমাদেরকে করতে হবে, এখন তোমাদের হাতে সময় রয়েছে, যারা নতুন ক্যান্ডিডেট রয়েছো, তোমরা হয়তো অনেকে জানো না, তো তোমাদেরকে আমি বিষয়টি জানিয়ে দিচ্ছি। প্রথমত তোমরা আধার কার্ডের সঙ্গে একটা মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক করে নেবে। তো অনেকে রয়েছে যারা আধার কার্ডের সঙ্গে এখনও মোবাইল নাম্বার লিঙ্ক করনি, তো তাদেরকে বলে দেবো আধার যে তোমাদের কার্ড রয়েছে, আধার কার্ড, সেই আধার কার্ডের সঙ্গে যে কোনো একটা তোমার পার্সোনাল ফোন নাম্বার লিঙ্ক করে নেবে। এটা কিন্তু মাস্ট, তোমাদেরকে লিঙ্ক করতেই হবে, তবেই তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। ওকে, আর সেকেন্ড হলো তোমাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং বোর্ড সার্টিফিকেটে যে নাম রয়েছে, তোমার নাম, ফাদার্স নেম যা রয়েছে, সেটা যেন তোমাদের আধার কার্ডে সেম টু সেম থেকে থাকে। ওকে, যেহেতু মাধ্যমিকের অনেকে ভুল থেকে থাকে, সেটা তো তোমরা কারেকশন করতে পারবে না, তো সেটাতে যা রয়েছে, অর্থাৎ যে নাম রয়েছে, যে তোমার টাইটেল রয়েছে, যাই রয়েছে না কেন, সেই সেম টু সেম তুমি আধার কার্ডে অবশ্যই করে নেবে। এই দুটো কাজ তোমরা করে রাখো, না হলে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে না। তখন হয়তো কারেকশান করতে পারবে না, হয়তো অফিস ছুটি থাকবে বা সব জায়গায় তো তোমাদের আধার কার্ড কারেকশান হয় না। তো সেই হিসাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই দুটো কাজ কিন্তু করে রাখো, না হলে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে না। ওকে, তো চলো নোটিফিকেশানে কি বলেছে সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এবং অ্যাপ্লিকেশান ডেটের ব্যাপারে কিন্তু তোমাদের জন্য খুশির খবর বন্ধুরা, অবশ্যই খুশির খবর। তো অবশ্যই ভিডিওটাকে তোমরা লাইক করে দিও ইন্ডিয়ান আর্মির নামে। যদি তুমি ইন্ডিয়ান আর্মিকে ভালোবেসে থাকো, ইন্ডিয়ান আর্মির ফ্যান্স হয়ে থাকো, তো অবশ্যই ইন্ডিয়ান আর্মির নামে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। ওকে, তো এখানে দেখো নোটিফিকেশান সেকশানে তোমরা চলে আসবে, নিজের ফোন থেকেও তোমরা কিন্তু চেক করতে পারবে। আমরা তোমাদেরকে A to Z ইনফরমেশান দিয়ে থাকি, কারণ আমরা যে আপডেটগুলো দিয়ে থাকি সেগুলো কিন্তু অফিসিয়ালি আপডেট দিয়ে থাকি, কারণ ইন্ডিয়ান আর্মির প্রত্যেকটি আপডেট আমরা কোনো প্রকার মন গড়া তোমাদেরকে দিয়ে থাকি না, যে এই দিন আসবে বা এই দিন আসবে। আমরা বিগত কয়েক বছরের অ্যানালাইসিস করে সেই মোতাবেক তোমাদেরকে একটা আপডেট দিয়ে থাকি। তবে যে আপডেট তোমাদেরকে দিয়ে থাকি একদম অথেন্টিক। তো আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু আর্মির গুরুত্বপূর্ণ বা ফোর্স রিলেটেড যে কোনো আপডেট তোমরা কিন্তু সঠিক পেয়ে যাবে। ওকে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশানটি তোমাদের কালকে পাবলিশ করেছে, 6 তারিখে তোমাদের পাবলিশ করা হয়েছে। এখানে দেখো রেজিস্ট্রেশন ফর অনলাইন কমন এন্ট্রান্স এক্সাম ফর রিক্রুটিং ইয়ার 2025-26 অর্থাৎ 2025-26 উইল বি লাইভ শর্টলি। অ্যাসপিরিয়েন্টস আর রিকোয়েস্টেড টু ভিজিট জয়েন ইন্ডিয়ান আর্মি ওয়েবসাইট রেগুলারলি। অর্থাৎ এখানে যেটি বন্ধুরা বলা হয়েছে সেটি তোমাদেরকে সাফ বলে দিয়েছে যে 2025-26 যে ভ্যাকান্সি, প্রথমে জানো যে তোমাদের কমন এন্ট্রান্স এক্সামিনেশান হবে, প্রথমে তোমাদের পরীক্ষা হবে সিই এক্সাম, যার ফুল ফর্ম কমন এন্ট্রান্স এক্সামিনেশান। তো সিই এক্সাম প্রথমে হবে, তারপরে কিন্তু যারা রেজাল্ট হবে, শর্টলিস্টেড করা হবে, সেখানে যারা পাস করবে তাদের জন্য পিইটি, পিএমটি এবং মেডিকেলের জন্য ডাকা হবে তাদেরকে, অর্থাৎ তাদের জন্য র্যালি হবে। ওকে, তো কমন এন্ট্রান্স এক্সামিনেশান ফর রিক্রুটিং ইয়ার 2025-26 অর্থাৎ 2025-26 ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সি যে কোনো মুহূর্তে তোমাদের লাইভ চলে আসতে পারে, অর্থাৎ যে কোনো মুহূর্তে তোমাদের নোটিফিকেশান পাবলিশ হয়ে যেতে পারে। এই জন্য যারা প্রার্থী
রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যে ভিজিট জয়েন ইন্ডিয়ান আর্মি ওয়েবসাইট রেগুলারলি, অর্থাৎ তোমরা রেগুলার জয়েন ইন্ডিয়ান আর্মি অর্থাৎ এই ওয়েবসাইটটা তোমাদেরকে ভিজিট করতে বলা হচ্ছে, অর্থাৎ রেগুলার চেক করতে বলা হচ্ছে। যে কোনো মুহূর্তে তোমাদের লাইভ চলে আসবে নোটিফিকেশান। ওকে, অর্থাৎ যে কোনো মুহূর্তে অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে, যে কোনো মুহূর্তে তোমাদের নোটিফিকেশান তারা আপলোড করবে। এই জন্য তোমাদেরকে কোথাও ভিজিট করতে হবে না। জয়েন ইন্ডিয়ান আর্মির যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে তোমাদেরকে রেগুলারলি ভিজিটের কথা বলা হয়েছে। অর্থাৎ এই নোটিফিকেশান থেকে বন্ধুরা এটাই আমরা পাচ্ছি বা বুঝতে পারছি যে তোমাদের যে কোনো মুহূর্তে তোমাদের অ্যাপ্লিকেশানের নোটিফিকেশান তারা কিন্তু পাবলিশ করবে। ওকে, যেহেতু মার্চের এখন প্রথম সপ্তাহ চলছে, সেকেন্ড সপ্তাহের মধ্যে অর্থাৎ 10 বা 11 তারিখ বা 12 তারিখ বা 15 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে যেতে পারে। তবে মার্চ মাসে তোমাদের অ্যাপ্লিকেশান 100% কিন্তু শুরু হবে এবং এই মাসে তোমাদের রেজাল্টও আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা শর্টলিস্টেড ক্যান্ডিডেট রয়েছে, পিইটি পিএমটি মেডিকেল করে বসে আছো, তোমাদেরও কিন্তু রেজাল্ট চলে আসবে। ওকে, তো রেজাল্ট তোমাদের খুব শীঘ্রই চলে আসবে। রেজাল্টের পরেও তোমাদের নোটিফিকেশান বা অ্যাপ্লিকেশান শুরু হতে পারে বা অ্যাপ্লিকেশান আগে শুরু হতে পারে, তারপরে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হতে পারে সেকেন্ড ব্যাচের। তো যারা নতুন প্রার্থী রয়েছে তোমাদেরকে আগেই বললাম যে তোমরা তোমাদের ডকুমেন্টগুলো ঠিকঠাক করে রাখো, যে কোনো মুহূর্তে অ্যাপ্লিকেশান শুরু হবে এবং প্রিপারেশন শুরু করে দাও। আমি সিলেবাসের ওপরে একটা খুব শীঘ্রই কাল বা তারপরের দিন আমি নোটিফিকেশান আসার আগেই আমি তোমাদেরকে সিলেবাস কী কী থাকবে না থাকবে এবং কোন কোন চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে জিডির জন্য, তার সঙ্গে সঙ্গে টেকনিক্যাল ট্রেডম্যানের জন্য কী কী চ্যাপ্টার তোমাদেরকে কভার করতে হবে, কোন কোন বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে, তার উপরে অবশ্যই তোমাদেরকে ভিডিও করে দেবো। তো বন্ধুরা এটি ছিল একটি খুশির আপডেট তোমাদের জন্য। আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।